হারিয়ে ফেলো না তাকে, যে তোমার অতীত জেনেও তোমায় ভালোবাসে। ঝগড়া হলেও সেটা রাতে মিটমাট করে নেওয়া ভালো। অভিমান পুষে রেখে একটা সকাল হওয়া মানে অল্প একটু দূরত্ব সৃষ্টি হওয়া। যারা প্রকৃত সুন্দর তারা কখনোই নিজেদেরকে নিয়ে অহংকার করে না। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্ত করে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। রাগকে মনে স্থান দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে সম্পর্ক মিষ্টি হয়। উপকার এক অদ্ভুত জিনিস, না করলে মনে রাখে আর করলে ভুলে যায়। জীবন অনেকটা নদীর জলের মতো, কখনো থামে না কারো জন্য, শুধু বাধা পেলে রাস্তা বদলায়। কিছু কিছু বিষয় নিজের ভেতরে বন্দি রাখাই ভালো। নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই। সবাই সব কথার অর্থ বুঝতে পারে না। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না। নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। জীবন কারোর জন্য থেমে থাকে না, যেমন সময় আর স্রোত কারোর জন্য থেমে থাকে না। সহ্য শক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁদে না, হাসে। পাপ করে একজন আর সাজা পায় 10 জন। কেন জানো? কারণ পাপ করেছে একজন আর তা দেখে চুপ ছিল বাকি 9 জন। কোনো গাড়ি থেকে চালের বস্তা পড়ে গেলে পিঁপড়ে এসে একটু খেয়ে চলে যায়, পাখি এসে কিছুটা খেয়ে চলে যায়, গরু এসে অনেকটা খেয়ে চলে যায়, কিন্তু মানুষ এসে বস্তাটাই নিয়ে চলে যায়। বর্তমান সম্পর্কগুলো কাপড়ের দোকানের মতো হয়ে গেছে। আসবে, খানিকক্ষণ ঘাটবে, খানিকক্ষণ সময় কাটাবে, তারপর পছন্দ হয়নি বলে সব ওলটপালট করে চলে যাবে। নিজের সেলফি নেওয়ার থেকে ভালো হলো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সবাই তোমার সাথে সেলফি নিতে চায়। ধাক্কা এমন একটা জিনিস, এটা তুমি যত পাবে তত কাছের মানুষ চিনতে শিখবে। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটে টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন। বর্তমানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার মূল্য বেশি। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দেই। অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে নেয়। প্রথমে মানুষ মারা যেত আর আত্মা ঘোরাফেরা করত, আর এখন আত্মা মারা যায় আর মানুষ ঘোরাফেরা করে। ভালোবাসায় অপেক্ষা সেই করতে পারে যে ভালোবাসা শরীর থেকে নয় মন থেকে করে। ভুলের সময় ছিঁড়ে যাওয়ার মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু ভুল হওয়ার পর বুঝিয়ে সাথে থাকার মানুষ অনেক কম পাওয়া যায়। এই 5 ধরনের মানুষের কথা ভগবান বলেও শোনে না। নাম্বার 1, যে অন্যের ভালো চায় না আর নিজের ভালো করতে থাকে। নাম্বার 2, যে মানুষ মেয়েদের মান সম্মান করে না। নাম্বার 3, যে মানুষ নিজের মা বাবাকে বোঝে না আর তাদের উপর অত্যাচার করে। নাম্বার 4, যে মানুষ গরিবের উপর অত্যাচার করে। আর নাম্বার 5, যে মানুষ ভুল করে কিন্তু সেটা স্বীকার করে না। বৃষ্টির সাহায্যে আমরা স্নান করতে পারি, কিন্তু প্রতিদিন স্নান করার জন্য আমরা বৃষ্টির অপেক্ষা করতে পারি না। ঠিক একইভাবে ভাগ্যের কারণে আমরা কিছু কিছু জিনিস পেয়ে যাই, কিন্তু সবসময় ভাগ্যের ভরসায় আমরা বসে থাকতে পারি না। বিশ্বাস ছাড়া না ভালোবাসা সম্ভব, না প্রার্থনা। আমি জীবনে একটা কথা শিখেছি, মানুষকে কেউ হারাতে পারে না যতক্ষণ না সে নিজেই হার মানে। মেয়েকে মানানোর জন্য বাবা ইজ্জত নষ্ট করে, আর বয়ফ্রেন্ডকে মানানোর জন্য মেয়ে ইজ্জত নষ্ট করে। আজব দুনিয়া। যে মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে। তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি। সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি। রাত মানে কেউ প্রিয়জনদের ফোনের অপেক্ষায়, আর কেউ
প্রিয়জনকে ভোলার অপেক্ষায়। সব ছেলেরা মেয়ে দেখলে চুল ঠিক করে না, কিছু ছেলেরা মাথাও নিচু করে। বইয়ের কভার দেখে যেমন ভিতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের আঘাত বোঝা যায় না। একটা ফুল একাই যথেষ্ট বাগান সাজিয়ে দেওয়ার জন্য, একটা তারা একাই যথেষ্ট গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য। আর পৃথিবীর কোনো সম্পর্কই যখন কাজে আসে না, তখন একটা বন্ধুই যথেষ্ট একটা জীবনকে গড়ে তোলার জন্য। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো। অনেক কিছু বদলে যেত থাকতে যদি পাশে, ভেঙে যেত অনেক ভুল হয়তো অবশেষে। জবাব তো প্রতিটি কথারে দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবি। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। সৎ লোক 7 বার বিপদে পড়লেও উঠে দাঁড়ায়, আর অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায়। পৃথিবীকে চিনতে চাও তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন, কুকুরটাও পিছু নেবে না। মানুষ তো অনেক দূরের কথা। ব্লেড খুব ধারালো কিন্তু গাছ কাটা যায় না, কুঠার খুব শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না। তেমনি প্রত্যেক বস্তু তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মানুষের রয়েছে অতুলনীয় প্রতিভা। তাই অন্যের সাথে নিজেকে ভাবতে যেও না, নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করো। কখনো সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ, অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনো দেয়নি। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। পথের শেষে এসে দেখি অনেক হিসাব বাকি, সারা জীবন যা করেছি তা পুরোটাই ফাঁকি। পর স্ত্রী আর পর পুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত করো না। ভালোবাসার মানুষগুলো হয়তো সব সময় আই লাভ ইউ বলবে না, কিন্তু কি করছো, কোথায় আছো, সাবধানে যেও, বাড়ি গিয়ে কল করো, এগুলো অবশ্যই বলবে। পশু পাখিরাও মানুষের ভালোবাসা বুঝতে পারে, কিন্তু আফসোস মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না, তাই তো অবহেলা করে। ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট ফর ফান। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, জীবনে খারাপ সময় এলে বোঝা যায় সম্পর্কটা কতটা খাঁটি। মানছি আয়নার মূল্য হীরের থেকে কম, কিন্তু হিরে পড়ার পর সবাই আয়নায় খোঁজে সর্বপ্রথম। যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা রাখবে, সেই তোমাকে মূল্যহীন ভেবে রাস্তায় ছুরি মারবে। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটা গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। সব মেধাবীকে জিততে দেখিনি, কিন্তু কোনো পরিশ্রমীকে হারতেও দেখিনি। কষ্ট হলেও ভিতরের ক্ষতগুলো নিজের মধ্যেই রেখে দিন, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে। এ জগতে সার্থক হয়েছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা। মানুষ সেই মানুষের জন্য চোখের পানি ঝরায় যে মানুষ তার চোখের পানির মূল্য দিতে জানে না। কিছু মানুষ থাকে যাদের দেওয়া অনুপ্রেরণা জীবনে চলার পথে অনেক কাজে দেয়, তবে সবার ভাগ্যে তেমন মানুষ থাকে না। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো, কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে
শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা না হজম হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি মনের মতো হয় না। এই পৃথিবীতে যে মেয়েগুলোকে একটা বা দুটো কন্যা সন্তান বা তার বেশি কন্যা সন্তান বা কোনো সন্তান জন্ম দিতে না পারার জন্য শ্বশুর বাড়ি বা বাপের বাড়ির পরিবার কোনো কথা শোনায়নি, আমি সেই সব মেয়েদেরকে ভাগ্যবতী মহিলাদের মধ্যে একজন মনে করি। সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষায় করতে থাকবে। তাই সাহস করো, ওঠো, অপেক্ষা না করে সব কিছু নিজেই ঠিক করো। কোনোদিন রাস্তায় পড়ে থাকা বেসামাল মানুষগুলোকে জিজ্ঞেস করে দেখো, বাঁচার জন্য শুধুই অক্সিজেন নয়, একটা ভালোবাসার মানুষেরও প্রয়োজন হয়। যাদেরকে সমাজ বলে পাগল কিংবা পাগলি, তারা হয়তো আসলে ছিল ভালোবাসার ভিখারি। বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে, সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে। যে শুধু নিজের ভালো চায় সে কুজন, যে আপনজনদের ভালো চায় সে সুজন, আর যে সবার ভালো চায় তিনি মহাজন। মেয়েরা ছেলেদের একটা জিনিস থেকে ভালোবাসে, তা হলো তার সততা। ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয়, এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কথাই নেই। আবার এটাও জেনে রাখবেন, মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছুর থেকে ছেলের সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয়। নিজেকে বুদ্ধিমান ভাবা ভালো, কিন্তু তাই বলে সামনের মানুষটিকে নির্বোধ ভাবা চূড়ান্ত বোকামির পরিচয়। একটি মেয়ে সেই ছেলের দিকে খুব তাড়াতাড়ি আকর্ষিত হয়ে যায় যে ছেলের চোখে সেই মেয়ের শরীরকে নিয়ে খেলার থেকে বেশি তার শরীরকে সুন্দর করে সাজানোর স্বপ্ন দেখে।